আত্মহত্যা ইসলামের মধ্যে কি আছে? কথা বলতে হবে, আছে? ইসলামের মধ্যে আত্মহত্যা মহাপাপ। এই এলাকা কসবার পৌরসভার বাসী, কসবার জনতা, কসবার সকলকে আমি বলতে চাই, জনসাধারণকে, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন কাছে দূরে, সকলকে বলছি ইসলামের ভিতরে আত্মহত্যা করা জায়েজ, আত্মহত্যা করা মহা পাপ। প্রিয় ভাইরা আমার, আত্মহত্যা ইসলামে যেহেতু নাই, মহাপাপ, বিশাল বড় গুনাহ, বিশাল বড় অত্যাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আত্মহত্যা করে রশি দিয়া, ফাঁসি দিয়া মারা যা, যে আপনার গলার মধ্যে আপনার রশি দড়ি ঝুলাইয়া মারা যা, ওই অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ উঠাইবে, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বিষ পান করে মারা যা, বিষ পান করে, মেডিসিন গ্রহণ করে, ওই মেডিসিনের বোতল, মেডিসিনের যে আপনার পাত্র, ওইটা নিয়ে যে এইভাবে মারা যা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওইভাবেই তাকে ওই জায়গাতে উত্তোলন করবেন, তুলবেন, নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, যারা মারা যা গাড়িতে ঝাঁপ দিয়ে, ট্রেনের মাধ্যমে, বিভিন্ন গাড়ির মাধ্যমে, যানবাহনের সামনে যে ঝাঁপ দিয়ে মারা যা, আত্মহত্যা করে, নিজের জীবনকে উৎসর্গ করে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে মারা যা, ওই অবস্থায় তাকে হাসরের ময়দানে তোলা হবে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি পাশ্চাত্য দেশগুলির দিকে তাকাই, ইউরোপ কান্ট্রিগুলির দিকে যদি তাকাই, আমরা আমেরিকা, লন্ডন, আমরা যদি ফ্রান্স, ইতালি, রাশিয়া, ওই সব দেশের দিকে তাকাই, ওই দেশের সরকার যারা রয়েছে, সরকার কোনো মুসলিম নয়, সরকার কোনো ধরনের কোনো মুমিন নয়, মুত্তাকিন নয়। ওই দেশের সরকারগুলি বিধর্মী, ওই দেশের সরকারগুলি হচ্ছে অমুসলিম। তারা দেখা গেছে গ্রাজুয়েট পাস করেছে, তাদের মাধ্যমে আছে আত্মহত্যা করা যাবে, যদি করতে হয় একটা নির্দিষ্ট স্থানে চলে যেতে হবে, নির্দিষ্ট স্থানে চলে যেতে হবে, নির্দিষ্ট একটা জায়গাতে চলে যেতে হবে। যাওয়ার পরে পারমিশন আছে, হুকুম আছে, তাদের জন্য একটা সরকারি ভাবে একটা রুল আছে। ওই জায়গার মধ্যে সুইসাইড বলা হয়, সুইসাইড করা হয়। ওই জায়গার মধ্যে আত্মহত্যা করার জন্য একটা জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। ওই জায়গার মধ্যে যাইয়া মানুষগুলি আত্মহত্যা করে। সবাই চিৎকার দেয়া বলেন নাউজুবিল্লাহ। ইসলাম সেটা সমর্থন করে না, ইসলাম সেটা মানে না, ইসলাম সেটা গ্রহণ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কোনো সুযোগের কথা বলেন না। ইসলামে যেহেতু আত্মহত্যা নাই, মানুষ মনে করে যে যেইভাবে এসেছি দুনিয়াতে, এই জায়গার মধ্যে আমার জীবনকে রাখবো না, আমার জীবনকে আমি নষ্ট করে ফেলবো, জীবনকে আমি আত্মহত্যার মধ্যে উৎসর্গ করে ফেলবো, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত সুন্দর করে কুরআনুল কারীমের সূরা ৩ এর ভিতরে ৩০ পারার ভিতরে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি এত সুন্দর করে গঠন করেছি, এত সুন্দর করে সৃষ্টি করেছি। এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি এত সুন্দর করে আমি তৈরি করেছি। তোমরা যদি লক্ষ্য করো, তোমরা যদি একটু দৃষ্টিপাত করো, তোমরা যদি একটু গবেষণা করো, তোমরা যদি একটু অধ্যয়ন করো, লেখাপড়া করো, পৃথিবীর মাধ্যমে যতগুলি আমি মাখলুক আমি সৃষ্টি করেছি, ওইগুলির দিকে তাকায়া দেখো। যদি জন্তুগুলির দিকে তাকাও, 4 পা বিশিষ্ট যে জন্তুগুলি আছে তাদের দিকে যদি একটু তাকাও, সিংহ, বাঘ, ভাল্লুক, এই জাতীয় শিগাল যত আছে, কুকুর আছে, ভেড়া আছে, গরু আছে, যত ষাঁড় আছে, যত এই জাতীয় 4 পাওলা জন্তু আছে, তাদের কিন্তু হিসাব হবে না। তাদের দিকে তাকাইলে দেখা গিয়েছে চিত্রা হরিণ রয়েছে, হরিণের দিকে তাকাইলে 2টা বড় বড় চোখ আছে, টানা টানা বড় বড় চোখ, তাদের দিকে তাকাইলে আকর্ষণ আছে, হরিণের দিকে তাকাইলে আকর্ষণ আছে। আবার যদি তাকাও তোমরা জঙ্গলার যে চিত্রা মার্কা, যে চিত্রা রঙের যে ভাগ, তার দিকে তাকাইলেও তোমাদের আকর্ষণ আসবে। ওইগুলির দিকে তাকাইলে শুধুমাত্র তোমাদের দৃষ্টিগোচর হবে তাই না, তোমাদের মধ্যে ভালো লাগবে, তোমাদের মধ্যে বিউটিফুল, সুন্দর মনে হবে, খুব চমৎকার মনে হবে। শুনো, ওইগুলির মধ্যে জ্ঞান নাই, বিবেক নাই। আমি একমাত্র বিবেক জ্ঞান মানুষকে দান করেছি। তারা কি আত্মহত্যা করতে পারবে? তারা কি নিজেকে নিজে পরিচালনা করতে যায়, সেটা দেখা গেছে তারা উন্নত করতে পারে? তারা দুনিয়ার জমিনে কি এরকম এই দেশ সেই দেশ দখল করতেছে? কথা বলতে হবে, করতেছে। তারা কি অট্টালিকা, বড় বড় বিল্ডিং এর আপনার বড় বড় আপনার দালানের ব্যবস্থা করেছে? তারা কি বিভিন্ন ভাবে তারা বাংলাদেশের, যেই বাংলাদেশ ব্যাংক থেকে ধরে বিভিন্ন ধরনের বাংলাদেশের ব্যাংকে টাকা রাখতে পেরেছে? অর্থের মধ্যে উন্নতি করতে পেরেছে?
প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, তারা এই দেশ ছাড়া অন্য দেশের ভিতরে তারা যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তাদের মধ্যে আদাল, আল্লাহ তাআলা তাদেরকে জন্তু হিসেবে, নিকৃষ্ট প্রাণী হিসেবে তাদেরকে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের আমার, যেহেতু প্রাণীরা তাদের হিসাব নাই, কিন্তু আপনার আমার আকর্ষণ আসতে পারে, আপনার আমার জন্য একটা তাদের প্রতি একটা লোভ আসতে পারে, একটা ভালো নজর দৃষ্টি আসতে পারে। আল্লাহ তাআলা বললেন, মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমানত স্বরূপ। তোমার শরীরটা যে 3.5 হাত বডি রয়েছে, তোমার যে শরীরটা রয়েছে 3.5 হাত, তোমার হাতে যদি মাপ দাও, তোমার হাতে যদি একটু গণনা করো, যার যার হাত অনুযায়ী শরীরের লম্বা, উচ্চতা, ফাঁস সবকিছু মিলাইয়া লম্বাটা হবে 3.5 হাত। কত হাত বলেন, বলেন কত হাত? 3.5 হাত। ও মানুষ, তুমি আত্মহত্যা করবা, তোমাকে আমি আল্লাহ তাআলা আমানত রাখছি তোমার শরীরের ভিতরে। তুমি কি লক্ষ্য করেছো, তোমার একটা আঙ্গুল যদি নষ্ট হয়ে যায়, একটা হাত যদি ভেঙে যায়, একটা হাত যদি কেটে যায়, এই হাতটার ভোগান্তি কত, এই কষ্ট কত, কত মেডিসিন, কত ডাক্তার সার্জারির দরকার হয়, হয় কিনা? প্রিয় ভাইয়ের আমার, হয়। একটা ব্যক্তি অসুস্থ, কিছুদিন আগে কসবার এক হসপিটাল ডাক্তারের কাছে আমি, আঙ্গুলটার সমস্যা হয়েছে, একজন মহিলা, বৃদ্ধ মহিলা প্রায়, ওই মহিলা যায় বলতেছে আমার ওষুধ লাগবে। বাবা ডাকাত থেকে আমাকে বলছে এই কুমিল্লার মধ্যে চিকিৎসা করে আঙ্গুলটা ফালাইয়া দেওয়ার জন্য। আমি লক্ষ্য করলাম, চায়া দেখি আঙ্গুলটা পচে গেছে, মাথাটা নষ্ট হয়ে গেছে। এই যে নষ্ট হয়ে গেছে, কসবার কোনো ডাক্তার কেন কুমিল্লার ডাক্তার সরকার ধরতেছে না, কারণ এটা সার্জারি ডাক্তার লাগবে, এটা ভালো ধরনের ডাক্তার লাগবে। আঙ্গুলটা ফালাইয়া তারপরে চিকিৎসা করতে হবে। হয়তো ভালো চিকিৎসা, সুচিকিৎসা না পেলে হাতরা সরকার পছন্দ ধরতে পারে, বাকি আঙ্গুলগুলি সরকার নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, অপ্রয়োজনে তুমি হাত কাটতে পারবে না, অপ্রয়োজনে তুমি তোমার হাতটা নষ্ট করতে পারবে না। হাত পা নষ্ট করবা দূরের কথা, তোমার শরীরের যে 365টা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে হাড্ডি রয়েছে, একটা হাড্ডি তুমি এই দিক সেদিক করতে পারবে না, একটা শরীরের ভিতরে কোনো ধরনের আঘাত করে তুমি নষ্ট করতে পারবে না। এইগুলি হচ্ছে তোমার জন্য আমানত, এইগুলি হচ্ছে তোমার জন্য আমানত রক্ষা করা তোমার দায়িত্ব। আমি আল্লাহ তাআলা তোমাকে সেই দায়িত্ব দিয়েছি, তোমার শরীরের বডিগার্ড তুমি নিজেই হতে হবে। তোমার শরীরের বডি তোমাকেই রক্ষা করতে হবে, তুমি নিজে বডিগার্ড, তোমার সিকিউরিটি তুমি নিতে হবে, নাকি আরেকজন নেবে? কথা বলেন। এই যে 2টা ট্রেনের রাস্তা হয়েছে, এই রাস্তার ভিতরে আপনার সাথে কয়জন থাকবে সব সময় আপনাকে পরিচালনা করার জন্য? আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য সবসময় লোক থাকবে নাকি? আপনার নিজেকে নিজে কন্ট্রোল করে চলতে হবে। 2 লাইন দিয়ে চললে, ট্রেনের রাস্তা দিয়ে চললে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এত সুন্দর করে আমি তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিন্তা করো নাই, গবেষণা করো নাই, তথ্য সংগ্রহ করো নাই, অধ্যয়ন করো নাই, রিসার্চ করো নাই, কোরআন হাদিস পড়ো নাই, ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণভাবে ঢুকো নাই। যদি ঢুকতা তাহলে একটু জ্ঞান খাটায় কাজ করতা। সূরা ইনফিতরের তাফসীরের ভিতরে একটা আয়াতের মধ্যে আছে, সূরা ইনফিতরের একটা আয়াতের তাফসীরের ভিতরে আছে, মানুষের ভিতরে যে 2টা চোখ দিয়েছেন আল্লাহ তাআলা, সেই চক্ষুগুলি এত সুন্দর ভাবে আল্লাহ তাআলা রাখলেন, এত সুন্দর করে মানুষের মধ্যে 2টা চোখ মুখের মধ্যে আল্লাহ তাআলা স্থির করে রাখলেন। প্রিয় ভাই আমার, চক্ষু গবেষণা ক্ষেত্রে গিয়া, চক্ষু ইনস্টিটিউট যেখানে রয়েছে, গবেষণা কেন্দ্র রয়েছে, পরীক্ষা করে দেখা গেল চক্ষুর ডাক্তাররা, সায়েন্সের ডাক্তাররা, তারা পরীক্ষা করে দেখলাম এই যে আপনার মুখের মধ্যে, আপনার কপালের নিচে 2টা চক্ষু রয়েছে, চক্ষুগুলির মধ্যে ডিম রয়েছে, যেটাকে মনি বলা হয়, ডিম বলা হয়। এই ডিমগুলি একমাত্র আল্লাহ তাআলা রেখেছেন শুধু ভাসমান পানির মধ্যে। কি পানি? পানির মধ্যে কি পানি? দুনিয়ার পানি নাকি বৃষ্টির পানি? কথা বলতে হবে। বৃষ্টির পানি, পুষ্কুনির পানি, নদ নদীর পানি, সাগরের পানি। প্রিয় ভাইয়ের আমার, বিশুদ্ধ কোনো প্রাণী নাই। আমার আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে যখন নাকি দুনিয়ার মাধ্যমে লাউ খেয়েছো, কদু খেয়েছো ইত্যাদি, সব শাকসবজি খেয়েছো, খাবার খেয়েছো, বিভিন্নভাবে খাদ্য খেয়েছো, খাদ্যের মাধ্যমে তোমার রক্তের ব্যবস্থা আমি করে দিয়েছি, রক্ত বৃদ্ধি হয়েছে, মাংস বৃদ্ধি হয়েছে, এমনকি তোমার চোখের ভিতরে পানি সহকারে আমি বৃদ্ধি করেছি। এই পানিটা এমন একটা পানি, কোনো ব্যাটারির কোনো চার্জ করার জন্য ব্যাটারির মাধ্যমে আমি রাখি নাই। তোমার শরীরের ভিতরে আইপিএস আমি রাখি নাই, এমন কোনো কিছু দিয়ে আমি তৈরি করি নাই। একমাত্র আমি আল্লাহ প্রদত্ত চোখের ডিমগুলিকে রাখছি পানির মাধ্যমে বাসায়া। তুমি যদি ইচ্ছা করো, তুমি চিত হইতে পারো, কায়ত হইতে পারো, সোজা হতে পারো, উপত হইতে পারো, তুমি যেই দিকে যেতে চাও সেই দিকে যেতে পারো। প্রিয় ভাইয়ের আমার, এইটাকে আরেকটু বাস্তব সহজে নিয়ে আসি। চোখটাকে, ডিমটাকে আপনি কিভাবে আপনি রাখতেছে আল্লাহ তাআলা আপনার আমার মাধ্যমে। হাঁসের মুরগির ডিম দেয় কি দেয় না?
হাঁস ডিম দেয়? জি কোয়েশ্চেন করলাম, হাঁস কি ডিম দেয়? আমাদের দেশে হাঁস ডিম দেয় বলে হাসি, কি বলেন? হাসি ডিম দেয়, মুরগি ডিম দেয়। মুরগ ডিম দেয়? কথা বলে না কেউ। মুরগ কি ডিম দেয়? মুরগি ডিম দেয়, হাসি ডিম দেয়। এই হাসি মুরগি যখন ডিম দেয়, ডিমটাকে যখন আপনি একটু ব্যঙ্গে দিবেন, একটু টাচ করবেন, স্পর্শ করবেন, ভিতরের কুসুমটা কি থাকবে না পড়ে যাবে? সবাই বলে না পড়ে যাবে? আমার আল্লাহ তাআলা বলেন ডিমটা ভাঙার সাথে সাথে ডিমটা কুসুমটা ডিমের ভিতর থেকে বাকলটা চামড়াটার ভিতর থেকে সাথে সাথে ডিমের কুসুমটা চলে আসলো, পানিটা চলে আসলো। ও দুনিয়ার মানুষ, ডিমটা যদি ভাঙার পরে কুসুমটা পানিটা চলে আসতে পারে, ওই জায়গার ভিতরে সম্ভাবনা নাই বাচ্চা তৈরি হওয়ার, বাচ্চা সৃষ্টি হওয়ার। আমি আল্লাহ তাআলা ডিমটা দিয়ে বুঝাইতে চাই, ডিমটা ভেঙে যাওয়ার পরে চামড়া বাকল ভেঙে যাওয়ার পরে ফাটল হওয়ার পরে পানি কুসুম বের হয়ে যা। আর আমি আল্লাহ তাআলা এর চেয়ে নরম, এর চেয়ে কোমল, এর চেয়ে আরো তরল ভাবে পানির মাধ্যমে তোমার চোখের দুইটা ডিম মনি আমি রেখে দিয়েছি। যত বড় সমস্যাই হোক না কেন, তুমি ঘুমাইতে গেল ডিমটা থাকে, মনিটা থাকে, তুমি যদি সজাগ থাকো এই মনিটা থাকে। এই চোখের মাধ্যমে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে আমি তোমাকে রেখে দিয়েছি নিরাপদ ভাবে তোমার শরীরে। এই চোখের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, চোখটা সযত্নে আল্লাহ তাআলা রাখলেন। আপনার রত্ন কিভাবে আল্লাহ তাআলা রাখলেন আপনি কি লক্ষ্য করেছেন? সূরা ইনফিতর আয়াতের আরেকটা ব্যাখ্যা এসেছে। প্রিয় ভাইরা আমার, আপনার নাকের ভিতরে পশম উঠে বয়স হলে হয় কি হয় না? সবাই বলতে হবে, আমার উত্তর দিতে হবে। যারা বয়স হয়েছে, প্রাপ্ত বয়স্ক, তাদের নাকের নরম জায়গার ভিতরে পশম রুম উঠে কিনা, চুল উঠে কিনা? প্রিয় ভাইরা আমার, ওই সূরা ইনফিতর একটা আয়াতের ব্যাখ্যার ভিতরে এসেছে, এই যে নাকের ভিতরে দুই নাকের দুইটা ছিদ্র দিয়া এই যে নরম জায়গার ভিতরে পশম উঠলো, আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ এই নরম জায়গার ভিতরে পশম উঠছে, এটা কি চিন্তা করেছো নাকি? পৃথিবীর মানুষ ও ইমানদাররা ও বেঈমানরা একটু গবেষণা করছো নাকি? একটু তথ্য সংগ্রহ করছো নাকি? একটু জ্ঞান বিবেক খাটাইছো নাকি? এই পশমগুলি উঠে গেল নাকের ভিতরে, আমি আল্লাহ তাআলা ব্যারিকেড দিলাম, নাকের জন্য আমি সুন্দর করে দেয়াল সৃষ্টি করলাম। যত জীবাণু আছে, যত ময়লা আছে, যত মরিচিকা আছে, সবগুলিকে দূর করার জন্য আমি নাকের ভিতরে পশম গজায়া দিলাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষ, এই দেহটা আমি আমানত তোমাকে দিলাম, তুমি যেইটা মনে চাও সেইটাই করবা, তুমি যেইটা মনে কয় সেইটাই করবা। এটা তো হইতে পারে না। আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর বিধান ছাড়া তুমি কেমনে চলো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম, আমার মনোনীত, আমার একমাত্র বিধান হচ্ছে ইসলাম। আমার পছন্দকৃত, আমার মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। কি নাম? বলেন বলেন। ইসলাম অর্থ আমরা সহজভাবে আমরা আত্মসমর্পণ বলি না প্রিয় ভাইয়ের আমার, সহজভাবে নয়, এটাকে এইভাবে মানবেন না। ইসলাম অর্থ শান্তি যদি আপনি বলেন, ইসলাম অর্থ যদি সুখ বলেন, ইসলাম অর্থ যদি আপনি আপনার স্বাচ্ছন্দ্য মনে করেন, ইসলামের ভিতরে আত্মসমর্পণ করে যখন নাকি আপনার জীবনটা ইসলামের মধ্যে চালাবেন, ইসলামটার ভিতরে নিয়ম কানুন দিয়া চালাবেন, তাহলে ইসলাম আপনার মধ্যে পরিপূর্ণ হবে, আপনার মধ্যে কামেল হবে, আপনার মধ্যে কমপ্লিট হবে, সম্পূর্ণ হবে। আপনি মনে করেন যেইভাবে মনে হচ্ছে সেইভাবে যাচ্ছেন, আপনি এরকম মনে করলে চলতে পারবেন না। ট্রেনের রাস্তা যখন দুইটা ট্রেনের রাস্তা, আপনার যখন নাকি স্টেশন প্ল্যাটফর্মে থেকে যখন নাকি ড্রাইভারকে বলা হলো সিঙ্গেল দিলে আউটলাইন থেকে আপনি এত নাম্বার লাইনে যাবেন, যত নাম্বার লাইন, 1 নাম্বার লাইনে যাইতে পারবেন না, আপনি 2 নাম্বার লাইনে যান, তাহলে 2 নাম্বার না যায় যদি ড্রাইভার যদি পরিচালক যদি 1 নাম্বার লাইনে যায়, তাহলে অ্যাক্সিডেন্ট করবে না? করবে না? সবাই বলতে হবে তো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ইসলামের বাহিরে যদি যাস, আমার দ্বীনের, আমার বিধানের, আমার হুকুমের যদি বাহিরে যাস, তাহলে হবে না। আমানত একটা শরীর দিলাম, আমানত একটা বডি দিলাম, এই বডিটা যেমনে মন তেমনে চালালে হবে না। বান্দা ঘুম থেকে উঠার পরে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্র আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর হুকুমে চলতে হবে। আর তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকা হবে কার? সবাই বলেন, তরিকা হবে কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাচ্ছি
এই যে নাকের ভিতরে পশম দিলেন, আপনি মনে করতেছেন আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিয়েছেন, এইগুলি কারণ নাই। নাকের ভিতরে পশম দিয়েছেন, ব্যারিকেড দিয়েছেন, পর্দা করেছেন নাকের ভিতরে, যাতে আপনার সমস্যা সৃষ্টি না হয়। নাকের ভিতরে, নাকের নাসিকা দিয়া কণ্ঠস্থলে যে গলা কণ্ড রয়েছে ওইটার ভিতরে যাতে ময়লা না যাইতে পারে। আমার আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টির আগে 50 বছর আগে আপনার রিজিকের ভার আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। আপনি কেমনে আল্লাহকে ভুলে যান? আপনি কিভাবে আল্লাহকে আপনি একদম স্মরণ ছাড়া চলেন? কিভাবে আপনি আল্লাহকে ভয় না করে চলেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন না। আপনি মনে করতেছেন হামসুবরা কুনহা, আমার চেয়ে বড় কে আছে? আপনি মনে করতেছেন এই দুনিয়ার ভিতরে আসছি, যেমনে মনে চায় এমনি চলবো, যেভাবে মনে চায় সেইভাবে চলবো। সাপ যেমন মরার আগে জিন্দা অবস্থায় যেমনি মনে চায় এমনি চলে, পানির মধ্যে আঁকা বাঁকা করে চলে। এইভাবে চললে হবে নাকি মুসলমান? কথা বলে না সবাই। এভাবে চললে হবে তো? সাপের মতন এলোমেলো করে আঁকা বাঁকা করে? প্রিয় ভাইয়ের আমার, আত্মহত্যার থেকে আমার কথা, মুসলমান চিন্তা করে চলুন। এমন কোন জায়গা নাই, এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে উপদেশ, আদেশ, নিষেধ রাখে নাই। এই কোরআনুল কারীমের ভিতরে 6666টি আয়াতে কারিমা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে। আবারও বলছি, এই কোরআনুল কারীমের ভিতরে আয়াত সংখ্যা নিয়ে সবচেয়ে প্রসিদ্ধ মত যেটা, সবচেয়ে বেশি মত যেটা প্রকাশ করেছে, যেটা গ্রহণ করেছে পৃথিবীর মানুষ, 6666টি আয়াত, এটা মত প্রকাশ করেছেন, সংখ্যা গণনা করে বের করেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন 6666টি আয়াত আছে। প্রিয় ভাইরা আমার, এক একটা আয়াতের গভীর, এক একটা আয়াতের ওজন, এক একটা আয়াতের যে মর্যাদা আপনি আমি বুঝি না। এক একটা আয়াতের মর্যাদা শুনেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আবার বলছি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, প্রত্যেকটা আয়াতের যদি ব্যাখ্যা করা হয়, অর্থ করা হয়, প্রত্যেকটা আয়াতের যদি এক একটা আয়াতের ব্যাখ্যা অর্থ করা হয়, তাহলে 60,000-এর উপরে চলে যাবে। নাস্তিক সুবহানাল্লাহ। যারা আছেন আপনারা পরবর্তীতে সময় পাইবেন সুবহানাল্লাহ বলার, তাই না? হযরত আলী নবীজির মেয়ের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ইমাম হাসান হুসাইনের আব্বা জান, তিনি বলছেন যে এক একটা আয়াতের ওজন, এক একটা আয়াতের মর্যাদা কি পরিমাণ হতে পারে। একটা আয়াতের ব্যাখ্যা অর্থ যদি করা হয় 60,000-এর উপরে এটার অর্থ দাঁড়ায়া যাবে। ও মুসলমান, কি কোরআন পেয়েছি, সেই কোরআন কিন্তু আজকে আমরা বুঝতেছি না। কি কোরআন পেয়েছি, সেই কোরআনের মর্যাদা কিন্তু দিতেছি না। যে কোরআন পেয়েছি, কোরআন আমাদেরকে গাইডেন্স করতেছে, আমাদেরকে হাতছানি দিয়া সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা বুঝতেছি না। আমরা মনে করতেছি এই যে চায়ের আড্ডা বসছি, এটাই তো গল্প গুজারির জায়গা, এটাই তো সময়, এইভাবে সময় পাস করলে মনে হয় খারাপ না, সময়টা পাস হয়ে যাবে। আপনি আমি মনে করতেছি দোকানপাটে বসার পরে যদি আর একটু বাজারে যাইতাম, আর একটু ভালো হয়তো সময়টা কাটাই আসতাম, বা বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা সময় কাটাই আসতেছি, কিন্তু মনে করতেছি না কিছুই। আল্লাহ কি এই বিধান দিয়েছে আপনাকে ঘন্টার পর ঘন্টা আপনি সময় কাটাই আসবেন? এটা কি হলো? আপনি দোকানে পাটে বসবেন, আপনি বাজারে ঘাটে যাবেন, এভাবে সময় নষ্ট করবেন। আপনি মনে করতেছেন যাক দোকান পাটে যেহেতু গেছি না, বাজারে যেহেতু গেছি না, আমার ঘরের ভিতরে সুন্দর একটা ডিশ এন্টিনার রয়েছে, সেখানে টিভিটা অন করলে দেখা গেছে চ্যানেলের অভাব থাকে না, সেই চ্যানেলের যে কোনো একটার ভিতরে ঢুকলেই সময় পাস করা যাবে। কথা বলেন, পাস করা যাবে, এটা সত্য। কিন্তু আপনি যে সময়টা পাস করতেছেন এই টিভির পিছনে, আপনার জন্য কতটুকু উপকার করতে হয়েছে আপনি কি লক্ষ্য করেছেন? আপনার জন্য কতটুকু উপকার ভয়ে নিয়ে এসেছে? এই টিভি আপনাকে উপকার করতে পারে না, বরঞ্চ আপনার ব্রেইনের মানসিকতা সমস্যা করেছে, ব্রেইনকে আপনাকে চাপ দিয়েছে। জানেন আপনারা এটা? আজ থেকে প্রায় 20 বছর আগে আমি একটা পড়া পড়েছিলাম। 20 বছর আগে, আমার মনে হচ্ছে 20 বছর আগে সম্ভবত আমি পড়া পড়েছিলাম। এদুরকে টিভির সামনে চালু করে এদুরটাকে রাখা হয়েছিল। পাকিস্তানের গবেষকরা এটা গবেষণা করেছেন, তত্ত্ব বের করেছেন। এদুরটাকে যখন নাকি আপনার টিভির সামনে, টিভির পর্দাতে অন করে চালু করে টিভিটাকে যখন রাখা হলো, প্রায় অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা টিভিটার সামনে যখন এই এদুরটা ছিল, এদুরটা তখন ব্রেইন স্ট্রোক করে এদুরটা মারা গিয়েছে। কারণ এই যে টিভি এটা এফেক্ট করেছে, এই যে আলু, এই যে আপনার শব্দ দূষণ, টিভির যে আপনার শব্দ আওয়াজ, এটা ব্রেইনের মাধ্যমে আঘাত করেছে, এটা এদুর মারা গিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স
বলেছে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, এই যে শীত এসেছে দেখবেন রাস্তাঘাট ছেড়ে দেওয়ার পরও এই যে কম্পন এসেছে, শীতে কম্পন সৃষ্টি হয়েছে, এই যে থরথর করে কাঁপতেছেন আপনারা শীতে প্রায় শৈত্য প্রবাহের কারণে, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি দেখবেন যে লেপের তলে, তুষুকের তলে, আপনার কম্বলের তলে আপনার দুই হাত মোনাজাত ধরে আপনার একটা মোবাইল নিয়ে থাকে। মোবাইলটা চালু করে দিয়ে দেখা গেছে আপনার ঘন্টার পর ঘন্টা এই মোবাইলটা চালু করে দেখতেছে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস। কথা বলেন ঠিক কিনা? কয়জন আছে যে কোরআনটা টাচ করে মোবাইল থেকে কোরআন পড়তেছে? আছে এরকম? কথা বলে না সবাই। কয়জন আছে যে কোরআন থেকে আপনার সুন্দর করে হাদিসটি পড়তেছে? এরকম না। আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, এই জাতি দেখা গিয়েছে মোবাইলটার মাধ্যমে আপনার লেপের তলে, কম্বলের তলে যাই আসেরা, তুষুকের ভিতরে যাই আসেরা দেখা গিয়েছে এই মোবাইলটা চালু করে আপনার বিভিন্ন গান বাজনা অপসংস্কৃতি দেখতেছে। দেখার পরে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ঘুম আসতেছে না। দেখা গেছে এই ঘুমটা তখন আপনার শরীরটাকে অসুস্থ বানাইয়া ফজরের পরে তার ঘুমাইতে হয় 8টা 10টা 9টা বাজে, তারপরে তার ঘুম ভাঙে না, কারণ রাতের বেলা সে অনেক সজাগ থেকেছে। এইভাবে প্রতিদিন তার এইরকম অবস্থা হয়। এই যে করলো, দিন দিন ক্যান্সার বেশি বাড়তেছে না কমতেছে? এই সবাই বলতে হবে, ক্যান্সারের উৎপত্তি বাড়তেছে না কমতেছে? আমি বলছিলাম আজকের সায়েন্স, আজকের ডাক্তার, আজকের বিজ্ঞান বলছে, আবিষ্কার তথ্য সংগ্রহ করেছে, সবচেয়ে বেশি ক্যান্সার আক্রান্ত হচ্ছে এই কারণে যে গোটা পৃথিবীর মাধ্যমে মোবাইলের যে আপনার আলো রয়েছে, মোবাইলের যে পাওয়ার রয়েছে, মোবাইলের যে লাইট রয়েছে, এটার কারণে ক্যান্সার উৎপত্তি হওয়ার একটা বিশেষ কারণ। কথা বলে না কেউ? এই মোবাইল চালার কারণে ব্রেনের মাধ্যমে ব্রেন ক্যান্সার হচ্ছে, মোবাইল চালার কারণে ব্লাড ক্যান্সার হচ্ছে, মোবাইল চালার কারণে লিভার ক্যান্সার হচ্ছে। মোবাইল বেশি বেশি ব্যবহার করার কারণে। আপনাকে ব্যবহার করতে নিষেধ করতেছি না, তবে লিমিটেড থাকা দরকার, একটা নির্ধারিত সময় মোবাইল চালানো দরকার। প্রিয় ভাইয়ের আমার, মোবাইল চালানোর কারণে একটা অপক্ষতি হচ্ছে, আপনার উন্নতি ছাড়া আপনার অবনতি হচ্ছে। মোবাইল বেশি বেশি চালার কারণে আজকের এই ছেলে মেয়েরা অসুস্থ হয়, কিন্তু সাথে সাথে হচ্ছে না, পরবর্তী দেখা গেছে সময়ে দেখা গেছে ক্যান্সারটা আরো বাড়বে, ক্যান্সারের তীব্রতা, ক্যান্সার অবস্থাটা বেশি বেড়ে যাবে। বর্তমান যেমন ক্যান্সার আক্রান্ত হচ্ছে মানুষগুলি, প্রিয় ভাইয়ের আমার, এই মানুষ আজকে বুঝতে হবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কেন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, কেন আল্লাহ তাআলা পাঠাইছেন। আপনার শরীরটা 3.5 হাত, বডিটা আমানত, আপনাকে হত্যার জন্য আল্লাহ পাঠাই নাই, আত্মহত্যা করার জন্য পাঠাই নাই। আপনি যেমনি মন আছে এমনি চলবেন, এইটার জন্য আল্লাহ তাআলা পাঠায় নাই। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ শুনো, আজকে সায়েন্সে বলছে তোমাদেরকে কি বলছে শুনছো? যারা অ্যালার্জি, যারা এসবিএস আক্রান্ত রোগের নাম, এই যে অ্যালার্জি যাদের বেশি, তারা যদি বন গাটাগাটি করে, তারা যদি ধুলাবালি গাটাগাটি করে, পাতা বন হরকোটা যদি গাটাগাটি করে, ধুলাবালি নাকেদা ঢুকবে, দেখবেন অ্যালার্জি ব্যক্তিগুলি তখন কাশি হাসি শুরু হয়ে যাবে। কথা বলে না কেউ? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান শুনো, নামাজ পড়তে যায়া, নামাজে যাওয়ার আগে তোমার শরীরটা, তোমার কাপড়টা, তোমার যেই বিছানাটা, নামাজের জায়গাটা আছে, এটা তো পাক পবিত্র করা, এটা তো ফরজ। তবে পাক পবিত্র হওয়ার পরে তোমার শরীরে ধুলাবালি লেগে থাকবে, তোমার কাপড় চোপড় নষ্ট হয়ে থাকবে। ওই নষ্ট না, নাজাসা না, নাপাক না, যেই নাপাকটা না, শুধুমাত্র ময়লা আবর্জনা জীবাণু, এইগুলি ইসলাম সমর্থন করে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিছানার মধ্যে ঘুমানোর আগে তুমি 3 বার বিছানাটা ঝাড়ু দাও। বিসমিল্লাহ বলে কয়বার? কয়বার ঝাড়ু দিবেন? 3 বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দেখেন, তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম বিধান হবে আল্লাহর, হুকুম হবে আল্লাহর, আল্লাহর একমাত্র কোরআনের হুকুম দিয়ে চলতে হবে। আর তরিকা হবে, আদর্শ হবে, মডেল হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিশ্বনবী বলছেন বিছানার মাধ্যমে যাওয়ার আগে কত রকমের ধুলাবালি, কত রকমের ভাইরাস, কত ধরনের মরিচিকা পড়ে থাকে, এইগুলিকে ঝাড়ু দিয়ে যখন 3 বার বিসমিল্লাহ বলে, কোনো কিছু ঝাড়ু দিয়ে দিলেন, কোনো কিছু ঝাড়ু দিয়া
কোনো কিছু সরার মাধ্যমে ঝাড়ু দিলেন, এই যে পরিষ্কার করলেন, ধুলাবালু সরে গেল, পোকা মাকড় চলে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ঝাড়ু দিলেন বিসমিল্লাহ বলে 3 বার, ওই খালি বিছানার মধ্যে, শূন্য বিছানার মধ্যে শয়তান শুয়েছিল, এই শয়তান আগে ঘুমানোর আগে যদি 3 বার ঝাড়ু দেন বিসমিল্লাহ বলে, একদিকে ধুলাবালি চলে গেল। সবচেয়ে বড় কথা হচ্ছে, দামি কথা হচ্ছে, এই জায়গার ভিতরে শয়তান শয়ন করেছিল, শয়তান শুয়েছিল, বিসমিল্লাহ বলে ঝাড়ু দেওয়ার কারণে শয়তান পলায়া গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকের সায়েন্স বলছে এই যে ধুলাবালির মধ্যে আপনি শুইতেন, বিশ্বনবীর হাদিসটা পালন করার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন। আপনার বিছানাটা আপনার জন্য, নাক দিয়ে যখন শ্বাস টানতেছেন তখন ধুলাবালি যাবে না। বিশ্বনবী বলছেন নাক দিয়ে যখন ধুলাবালি যায় তখন আপনার ক্ষয়ক্ষতি হয়ে যায়, আপনার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, যখন নামাজের জায়গাটা, মুসল্লাটা, যাই নামাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুমি ব্যবহার করবা, 3 বার আপনি সুন্দর করে নাড়া দিবেন, চারা দিবেন। যখন আপনি নাড়বেন বিসমিল্লাহ বলে, এই জামার ভিতরে পোকা মাকড় থেকে ধরে যত ধুলাবালি আছে, জীবাণু আছে, এইগুলি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার জন্য এটা সুস্থতার একটা বিষয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে সায়েন্স গবেষণা করে, ডাক্তার বিজ্ঞান বলছে, যারা অ্যালার্জি রোগী, যারা মাস্ক ব্যবহার করে, যারা মুখোশ ব্যবহার করে, তারা যাতে জায়নামাজটা আগে একটা পরিষ্কার করে সেজদা দেয়। কথা কি বুঝা আসছে? আপনারা যদি বিশ্বাস না করেন, যারা নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন, যারা অপারেশন করে, যারা বিশেষজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ যারা, বিজ্ঞ যারা, তাদের কাছে যাবেন যে এই নাক দিয়া সমস্যা হয়, নাক দিয়া শ্বাস টান পড়ে, নাক দিয়া হাসি আসে, নাক দিয়া পানি পড়ে, নাককে আপনার দেখা গেছে পরীক্ষা করতে যে আপনাকে এইগুলি বলবে, এইগুলির থেকে আপনি নিরাপদ থাকার জন্য। মুখ দিয়ে আপনার ধুলাবালি যাতে না ঢুকে, নাক দিয়ে যাতে ধুলাবালি না ঢুকে, আপনার যেই ছিদ্রগুলি আছে শরীরের মাধ্যমে, এইগুলি যাতে ধুলাবালি না যায়, মরিচিকা ভাইরাস যাতে জীবাণু না আক্রমণ করে, সেই জন্য বলা হয়েছে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেজদা দেওয়ার জন্য, আপনাকে নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আজকে ডাক্তার, আজকে সায়েন্স, আজকের বিজ্ঞান তাদের বাবার ঘরের কথা বললো নাকি? কথা বলে নাকি? তারা কি তাদের বাবার ঘরের কথা বলছে? তারা কি তন্ত্র মন্ত্রের কথা বলছে? তারা বাইবেল গীতার কথা বলছে? তারা মহাভারত রামায়ণের কথা বলছে? তারা কি গীতাঞ্জলির কথা বলছে? তারা কি, প্রিয় ভাইরা আমার, বিভিন্ন ধরনের যত পৃথিবীর যত বুক আছে, বই আছে, কিতাব আছে, এইগুলির কথা বলছে? একমাত্র বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রায় 1500 বছর আগে নবীজি সাজেশন দিয়ে গেছে, আমাদেরকে রুটিন দিয়ে গেছে, আমাদেরকে সুন্দর প্রেসক্রিপশন করে দিয়ে গেছে যে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মুমিন কখনো কোনো সমস্যায় পড়বে না। প্রিয় ভাইরা আমার, কাপড়টা পরার জন্য 3 বার বিসমিল্লাহ করে আজকে থেকে আমল করার চেষ্টা করবেন। যারা দিয়ে নাড়া দিয়া পড়বেন, বিছানাটা পরিষ্কার করবেন, বিসমিল্লাহ বলে 3 বার ঝাড়ু দিয়া শুইবেন। আপনার জায়নামাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি নামাজটা পড়বেন। যদি করতে পারেন পড়তে পারেন, যদি বাস্তবতার সাথে মিলাইতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নামের শপথ করে বলি, বিশ্বনবীর হাদিস মিথ্যা না, এইগুলি সত্য সত্য সত্য। আপনার যত রোগ বালা আছে অর্ধেক কমে যাবে ইনশাআল্লাহ। আলোচনা চলবে না কি বন্ধ করে দেব? চলবে। আল্লাহ কোরআন বলছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করলাম, তুমি কি চিন্তা করেছো? তোমার চোখের ডিমটা রেখে দিলাম সুন্দরভাবে এক প্রকার পানির মাধ্যমে। এটা দুনিয়ার আইকানা, এটা কোনো দুনিয়ার কোনো মিস্ত্রি কোনো প্লাস্টার করে নাই, দুনিয়ার ডাক্তার কোনো সার্জারি করে নাই, শুধু পানির মাধ্যমে ডিমটা বাসমান অবস্থায় আমি রেখে দিলাম। এরপর নাকের নরম জায়গায় তোমাকে পশম তুলে দিলাম, এই পশমগুলি তোলার পরে এইগুলি দিয়ে ধুলাবালি বন্ধ করে দিলাম। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর জিনিস দিলাম। 3.5 হাত বডির মাধ্যমে আমি তোমাকে 365টা হাড্ডির ব্যবস্থা করলাম, জোড়া জোড়া। এই জোড়াগুলির কি শুকরিয়া আদায় করতে ইচ্ছা হয় না? এই জোড়াগুলির কি, যে সৃষ্টি করলেন, যিনি নাট বল্টু ছাড়া জয়েন্টে জয়েন্টে আপনি যেইভাবে চান সেইভাবে করতে পারেন, আপনার কি সেই রবের প্রতি, সেই মালিকের প্রতি কি একটু কৃতজ্ঞতা প্রকাশ করার ইচ্ছা হয় না? কথা কয় না। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর মালিক কে? সবাই বলেন, এই পৃথিবীর মালিক কে? এই পৃথিবীর মালিক যদি আল্লাহ তাআলা হয়, তাহলে আপনি এমন কথা বলেন কেন? যে কথা আপনি আমি বিগত বলছি, বর্তমানে কিছু কথা বলে।
ক্ষমতার উৎসকে, এই তো 2-3 জন বলছে, বাকি তারা চুপ। ক্ষমতার উৎসকে আল্লাহ। ক্ষমতার উৎস যদি আল্লাহ হয়, আপনার আমার দেশের ভিতরে যদি কোনো প্রেসিডেন্ট, কোনো নেতা, কোনো এমপি, মন্ত্রী, কোনো চেয়ারম্যান, মেম্বার বলে, এই কথার সাথে কি আপনি একমত হবেন নাকি? আজকে কথা বলতে হবে জোরালো ভাবে, বলেন ক্ষমতার মালিককে, একমাত্র ক্ষমতার উৎসকে আল্লাহ। এবার দলিল নেন কোরআন থেকে, এবার প্রমাণ নেন, ডকুমেন্টস নেন কোরআন থেকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মুলকের আরবিতে বলা হয় মুলক, এই রাজ্যের, এই পৃথিবী, এই দুনিয়ার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কিভাবে একমত হন? ক্ষমতাশীল ব্যক্তিদের সাথে গিয়ে বলেন ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, ক্ষমতার উৎস হচ্ছে দেশের মানুষ, ক্ষমতার উৎস হচ্ছে সাধারণ জনগণ। আপনি কি আজকে থেকে এই কথা বলবেন? কথা কয় না। আপনারা কি বলবেন? যারা বলছেন বিগত পিছনের দিনগুলির ভিতরে আর বলবেন না, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমি একটা শিরিক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি তো একটা আপনার সাথে শরিক করেছি। ক্ষমতার উৎস তো মানুষ হতে পারে না, ক্ষমতার উৎস তো জনগণ হতে পারে না, ক্ষমতার উৎস তো সাধারণ জনগণ হতে পারে না। একমাত্র লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, যিনি একমাত্র বিচার করবেন কঠিন হাসরের ময়দানে, তিনি হচ্ছেন একমাত্র ক্ষমতার মালিক। কে? ইন্নাল্লাহা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বাস করেন আপনারা? কথা বলতে হবে সবাই। এই দেহটা নিয়ে আপনি আমি যদি দুনিয়ার ভিতরে লড়াই বড়াই করি, অহংকার করি, গৌরব করি, আপনি আমি যদি হিংসা করি, তাকাব্বুরি করি, এটা কি সাজে? কথা বলেন, সাজে? 3 জিনিস নিয়ে বড়াই করা যাবে না। কয় জিনিস? সবাই বলতে হবে। 3 জিনিস নিয়ে লড়াই করা যাবে না। হাদিসের কথা, হাদিস অনুযায়ী আমি খন্দকার মোহাম্মদ তাওহীদুল ইসলাম বলছি, আমার শিক্ষা নাই, দীক্ষা নাই, আমার এলেম কালাম নাই, তবে চেষ্টা করি লেখাপড়া করে কিছু শিক্ষা গ্রহণ করে কথা বলার জন্য। 3 জিনিসের অহংকার করা যাবে না। 1 নাম্বার, সৌন্দর্যের লাবণ্যের অহংকার করা যাবে না। কিসের? সৌন্দর্যের। আপনার শরীর যেমন আছে আলহামদুলিল্লাহ, বলেন আপনি কালো, আপনার লুকটা শ্যামবর্ণ, আপনার লুকটা ওই রকম ফর্সা না, আপনি বুঝতে হবে যে আমাকে আল্লাহ তাআলা যেইভাবে বানাইছে সেইটাই আমি আলহামদুলিল্লাহ। সবাই বলেন না তো আলহামদুলিল্লাহ? প্রিয় মুসলমানেরা, আপনি সুন্দর, আপনি বিউটিফুল, আপনি খুব চমৎকার, সেই জন্য আপনি গৌরব করতে পারেন না। এই জন্য আপনি যদি গৌরব করেন তাহলে যে মাইকেল জ্যাকসন তার মতন হয়ে যেতে হবে। মাইকেল জ্যাকসন জেমসের গানাদার ছিল, মাইকেল জ্যাকসনের টাকা পয়সার কোনো অভাব ছিল না, যেইটা মনে চাইছে সেইটাই করেছে। নাইট ক্লাব থেকে ধরে, মুরব্বীরা নাইট ক্লাব হয়তো বোঝে না, রাতের মধ্যে অবধ নারী নিয়ে মিলামিশা করেছে, ক্লাবের মধ্যে, হোটেলের মধ্যে যাইয়া, নাউজুবিল্লাহ বলেন। প্রিয় মায়ের আমার, ও আমার মা বোনেরা শুনেন, কান পেতে মনোযোগ দিয়ে শুনেন। মাইকেল জ্যাকসন পৃথিবীর মধ্যে একটা বিশ্ববিখ্যাত শিল্পী ছিল। সে তার টাকা দিয়ে অহংকার করলো যে আমার শরীরের ভিতরে যা আছে, চামড়া, শরীরের গোস্ত, হাড্ডি, এইগুলির উপরে একটা প্লাস্টার সার্জারি করব, আমি প্লাস্টার করব আরেকটা দুনিয়ার চামড়া দিয়া, আধুনিকতা চামড়া দিয়া। সে তার শরীরের ভিতরে প্লাস্টার করলো নতুন চামড়া দিয়া, আধুনিক চামড়া দিয়া, ডাক্তারের পরামর্শ, আজকের বিজ্ঞানের পরামর্শ দিয়া সার্জারি করলো। এক পর্যায়ে সার্জারি করার পরে দেখা গেল চামড়া নতুন লাগানোর পরে আবার ভিতরের মধ্যে দেখা গেল কিছুদিন পরে পচন ধরেছে। কি হয়েছে? সবাই বলতে হবে তো। পচন ধরেছে, ভাইরাস আক্রান্ত হয়েছে, এবার জীবাণু আক্রমণ হয়েছে। শেষ পর্যন্ত মাইকেল জ্যাকসনের চামড়া যখন পচে গেল, সাথে সাথে সে আবার ডাক্তার দেখালো। ডাক্তার দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে না, চলবে না, চলবে না। শেষ পর্যন্ত এক পর্যায়ে সে, ওই সময় সে মাইকেল জ্যাকসন পরীক্ষা নিরীক্ষা করে ব্যর্থ হয়ে গেল। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে সে মারা গেল। বলেন তো, এই দুনিয়ার চামড়া দিয়া চলবে না, আল্লাহর চামড়াই যথেষ্ট। সবাই বলতে হবে তো, আল্লাহর চামড়াই যথেষ্ট আপনার জন্য, আমার জন্য। আপনি কেন আপনি বেড়াগিরি করতে গেছেন? সৌন্দর্যের উপরে, লাবণ্যের উপর আপনি কেন আপনার হাত লাগাইছেন? আপনি কেন টাকার গৌরব দেখান? আপনার সৌন্দর্যের আপনার বড়াই করেন? দেখা গেছে আমি যা আছি তা দিয়ে সন্তুষ্ট না। শেষ পর্যন্ত মাইকেল জ্যাকসন, তবে কথা আসছে যেটা তিনি কালিমা পরে পর্দা ভুল স্বীকার করে তিনি মারা গিয়েছেন, অর্থাৎ মুসলমান হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম 3 জিনিসের অহংকার করা যাবে না।
এক নাম্বার সৌন্দর্যের লড়াই করা যাবে না, বড়াই করা যাবে না। 2 নাম্বার অর্থের কোনো বড়াই করা যাবে না। টাকা পয়সা কার দান? সবাই বলতে হবে টাকা পয়সা কার দান? এই টাকা পয়সা পাইছেন আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে। আপনি টাকা পয়সা পাইছেন যে আনন্দে আপনি খরচ করবেন। প্রয়োজন আপনার শরীরের জন্য আপনি খরচ করতে হবে। প্রয়োজন আপনি অসুখ হয়েছেন, আপনি চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনার অর্থের উপরে আপনি অহংকার করা যাবে না, লাট সাট বলা যাবে না, পয়সাওয়ালা বলা যাবে না, আপনি শিল্পপতি বলা যাবে না। এই জাতীয় আচরণ, এই জাতীয় ব্যবহার করা যাবে না, উল্লেখ করা যাবে না। বরঞ্চ আপনি অর্থশীলী হয়েছেন বিদায় আপনাকে নরম হয়ে যেতে হবে, আপনি নিজেকে নিজে দুর্বল করে নিতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে শিক্ষা নিয়ে গৌরব করা যাবে না। আপনি ডক্টর হয়েছেন ভালো কথা, আপনি পিএইচডি নিয়েছেন ভালো কথা, আপনি বড় আলেম হয়েছেন ভালো কথা, আপনি বড় কারি হয়েছেন ভালো কথা, আপনি যাই কিছু শিক্ষা গ্রহণ করেছেন, দেশের উপরের ডিগ্রি আপনি নিয়েছেন, দেশের বাইরে গিয়ে ডিগ্রি নিয়েছেন, আপনার লেখাপড়া উচ্চ পর্যায়ে চলে গেছে, শেষ পর্যায়ে চলে গেছে, এই নিয়ে আপনি অহংকার করা যাবে না। ডক্টর শহীদুল্লাহ বলছেন, ডক্টর শহীদুল্লাহ বাংলাদেশের একজন নামকরা একজন জ্ঞানী, একজন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ। 18টা ভাষার পণ্ডিত ছিলেন। কয় ভাষার? সবাই বলতে হবে কয় ভাষার? 18টা ভাষার পিএইচডি নিয়ে তিনি বলেছেন যে সব কিছু ভাষার ভিতরে, হাজার হাজার ভাষার ভিতরে আমি ডক্টর শহীদুল্লাহ, ডক্টর পিএইচডি আমি গ্রহণ করার পরে, হাসিল করার পরে, অর্জন করার পরে 18টা ভাষার পরও আমি একবার মূর্খ। কারণ আমি যখন কোরআন পড়ি নাই, কোরআন ধরি নাই, সবচেয়ে বড় গজব মূর্খ হচ্ছে আমি। কে বলছেন? এই কথা বলেন না কেন? ডক্টর শহীদুল্লাহ বলছেন। কোন দেশের লোক? বাংলাদেশের লোক। কোন দেশের? বাংলাদেশের। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন যে 18টা ভাষা জানার পরও, পিএইচডি নেওয়ার পর, ডক্টর হওয়ার পরও, ডিগ্রি শেষ করার পরও আমি কোরআনের কাছে যখন কোরআন নিয়ে গবেষণা করলাম, কোরআন নিয়ে পড়লাম, তখন 18টা আমার জন্য একদম শেষ, জিরো। আর একমাত্র কোরআন হচ্ছে হিরো। যারা কোরআনের পক্ষে চলে না, কোরআন শিখে না, ইসলাম নিয়ে গবেষণা করে, অধ্যয়ন করে না, তারা হচ্ছে মূর্খ, জাহেল। একমাত্র তারাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আর যারা কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআন নিয়ে অধ্যয়ন করে, তারা হচ্ছে সবচেয়ে দুনিয়া এবং আখিরাতে দামি। কি বলেন? বলেন। প্রিয় ভাইয়ের আমার শেষ কথা হচ্ছে এই যে আপনি আমি যে 3টা জিনিসের বড়াই করলাম, এটা করা যাবে না। হাদিসের মধ্যে আসছে, আপনার আমার দেশের ভিতরে যে গাছগুলি ফল দেয়, যে গাছগুলি ফল দেয়, ফলগুলি পাওয়ার পরে গাছগুলিকে উঁচু করে মাথা দাঁড়ায় থাকে না, নিচের দিকে যা। বাস্তবতা মিলান, সততা প্রমাণ করেন। আল্লাহ বুঝাইতে যাচ্ছেন, গাছের ফল দেওয়ার পরে, কলা গাছটা ফল দেওয়ার পরে কলা গাছটা নিচু হয়ে যা, নিচের দিকে কলার স্তরীটা ঝুলে যা। সত্য না মিথ্যা? আম গাছের ফল দেওয়ার পর আম গাছের থলিটা নিচের দিকে যা না উপরের দিকে যা? ভাইয়ের আমার, আম গাছের থলিটা কোন দিকে যা? নিচের দিকে। প্রত্যেকটা গাছের ফল যখন দেয়, ফল দেওয়ার পরে গর্ব করে না, অহংকার করে না, তাকাব্বুরি মাতাব্বুরি করে না, হিংসা বিদ্বেষ করে না, বরঞ্চ নিজেকে নিজে গর্বিত মনে করে না, আরো নিজেকে নিজে দুর্বল, অসহায় মনে করে নিচের দিকে ঝুলে যা। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, সৌন্দর্যের বড়াই করো না, অর্থের বড়াই করো না, শিক্ষার বড়াই করো না। এই 3টা জিনিস বড়াই না করে, ফল গাছ যেমন ফল দেওয়ার পরে নিচু হয়ে যা, নিচের দিকে সেজদার মতন অবনত হয়ে যা। মুসলমান, ঈমান আনার পরে তুমি নিজেকে নিজে একদম দুর্বল মনে করো, অসহায় মনে করে, ছোট মনে করে ঝুলে যাও, তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। মর্যাদা কে বাড়াবেন? শেষ কথা হচ্ছে এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ নামাজের পরে অনেক মাসনুন দোয়া পড়তেন। ফরজ নামাজ সালাম ফেরানোর পরে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাইত ওয়ালা ইয়ানফুযাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়ার ভিতরে শব্দ হচ্ছে এই যে, আল্লাহ আমাকে সম্মান দিয়েন, সম্মান কেড়ে নিয়েন না, আমাকে ইজ্জত দিয়েন, ইজ্জত কেড়ে নিয়েন না, আমাকে বেইজ্জতি করেন না, ইজ্জত দিয়েন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? ফরজ নামাজের পরে আল্লাহর কাছে তিনি সম্মান চাইতেন, আল্লাহর কাছে তিনি মর্যাদা চাইতেন, আল্লাহর কাছে তিনি বলতেন, আল্লাহ আমি তো একদম অসহায়, দুর্বল, আপনি হচ্ছেন একমাত্র সবল, আপনি হচ্ছেন একমাত্র ক্ষমতাশীল আল্লাহ তাআলা। আপনার কাছে আমি নিজেকে নিজে একদম অসহায় করে ফেললাম, আমি মাথা নত করে ফেললাম। আল্লাহ তাআলা নবীজিকে মর্যাদা দিচ্ছেন না দেন নাই? মুসলমানের আওয়াজ দেয় না।
দিছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন নবী আপনার মর্যাদা, আপনার সম্মান আমি এমন ভাবে ছড়িয়ে দিলাম। লক্ষ্য করেছেন ভারতে যখন যাই, অনেকে জানেন আমার সাথে জড়িত যারা আছেন চলাফেরা করেন তারা জানেন যে ভারতে বেশিরভাগ যাই। গত মাসে মাহফিল ছিল, আমার বন্ধ করে দিয়েছে বর্তমান প্রেক্ষাপটে। প্রিয় ভাই আমার, ভারতে যাওয়ার পর 8 ঘন্টা ডিফারেন্স। আপনি মনে করবেন না ভারতের মধ্যে আপনার, যদিও অনেক সময় নিষিদ্ধ মুসলমানরা কুরবানি করার জন্য, যদিও অনেক জায়গাতে মুসলমানরা আযান দেওয়া প্রকাশ্যে বন্ধ, অনেক জায়গাতে আপনারা দেখছেন ভারতের মাধ্যমে বর্তমান প্রেক্ষাপটে গিয়া ভারতের মুসলমানদের মসজিদের ভিতরে হামলা হচ্ছে, বিভিন্ন ধরনের কনসাল গান হচ্ছে, কিন্তু ওই জায়গাতেও দেখা গেছে কোন না কোন মুসলিম, কোন না কোন আল্লাহওয়ালা ব্যক্তি আযান দিয়ে নামাজ পড়তেছে। কথা বলেন না কেন? সেই আযানের ভিতরে নাম নেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির নাম নেয় না? আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, 8 ঘন্টার আগেও কিন্তু ভারতে আমার নবীর নাম ছিল। যখন সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, জাপান যেই দেশটা রয়েছে, সূর্যের দেশ রয়েছে, সেই দেশের ভিতরে জাপানের ভিতরে মুসলিম যারা, তখন সেই জায়গার ভিতরে আমার নবীর নামটা আযানের মাধ্যমে নেই। মুসলিম যারা নামাজের ভিতরে আমার নবীর নামটা নেই। দেখা গিয়েছে জাপান থেকে ধরে, জার্মান থেকে ধরে, যত দেশ আছে পশ্চিমা পর্যন্ত, আফ্রিকা থেকে ধরে, কোরিয়া থেকে ধরে, আমেরিকা থেকে ধরে, প্রত্যেকটা দেশের ভিতরে 228টা দেশ, 228টা দেশের ভিতরে কোন না কোন জায়গাতে আমার আপনার নবীর নামটা 24 ঘন্টা 24 আওয়ার্স চলতেছে। 24 ঘন্টা বিশ্ব নবীর নাম নিতেছে, কেউ না কেউ নিচ্ছে বলে আযানের মাধ্যমে নতবা নামাজের মাধ্যমে। নামাজ ছাড়া নীরব একটা স্তব্ধ জায়গার ভিতরে, একটা নীরব জায়গার ভিতরে বসে বসে নবীর নাম নিচ্ছে। ও সলিমুদ্দিন কলিমুদ্দিন, তুমি মনে করো বিশ্ব নবীর নাম নিলে তোমার কাছে অসম্মান মনে হয়, তোমার মধ্যে মনে হয় তোমার মান সম্মানের প্লাস্টিক মনে হয়। কিছু কিছু জায়গার ভিতরে দেখবেন অনেক সময় অনেক জায়গাতে আমার দেশে কুলাঙ্গার, বেহায়াপনা, বেয়াদব, নাস্তিক, মুরতাদ, কাফেরের অন্তর্ভুক্ত, তারাও আমার নবীর নাম নিয়ে ব্যঙ্গাত্ব করে। কথা বলেন না কেন? বিশ্ব নবীর নাম নিয়ে ব্যঙ্গাত্ব করে, বিশ্ব নবীর নাম নিয়ে দেখা গেছে ব্যঙ্গ ছবি, চিত্র অঙ্কন করে, ব্যঙ্গ ছবি করে। এইসব ব্যক্তিদেরকে আমরা অচিরে জানিয়ে দিতে চাই, এই দেশটা হচ্ছে মুসলমানের দেশ, এই দেশটা হচ্ছে মুসলমানের দেশ। এই দেশের ভিতরে এই কুলাঙ্গার, এই নাস্তিক, মুরতাদের কোনো জায়গা নাই। প্রিয় ভাইয়ের আমার, আমি বলতে চাচ্ছিলাম শেষ ফিনিশিং এর দিকে, আলোচক চলে আসবেন। আপনি আমি নাম নেই আর না নেই, আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমার, আপনার জন্য আমি গোটা পৃথিবীটাকে আমি মর্যাদার জায়গা বানিয়ে দিয়েছি। তাই নয়, কিয়ামতের দিন মাকামে মাহমুদ যখন সেজদায় পড়ে থাকবেন, সেই দিনও আপনার কাজ লাগবে। আপনার মর্যাদা আমি বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে যখন সেজদায় পড়ে থাকবেন, যখন হিসাব নিকাশগুলি শেষ হয়ে গেল, নবীজি যখন মাকামে মাহমুদ থেকে সেজদা থেকে মাথাটা উঠাইয়া বসবেন, ওই সময় দেখা যাবে কাউকে জাহান্নামে নিচ্ছে, কাউকে জান্নাতে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ বলেন ঈমানদারদেরকে, মুমিনদেরকে সালাম জানাবেন। সেই দিন আল্লাহ বলবেন তোমরা একটা দলে চলে যাও, তোমরা একটা পাঠ অর্থাৎ ডানপন্থী হয়ে যাও, ডান দিকে চলে যাও, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গা জানিয়ে দিয়েছে কোরআনের ভিতরে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোমরা এক পাশ হয়ে যাও, বাম পাশে চলে যাও, বামপন্থী হয়ে যাও। অপরাধীরা যখন নাকি বামপন্থী হয়ে যাবে, ইমানদার মুমিন মুসলমানদের ভিতর থেকে যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জান্নাতে নেওয়ার জন্য একটা উসিলা তালাশ করবেন। আল্লাহ তাআলা সেইটা পারমিশন দিবেন সুপারিশ করার। প্রিয় মুসলমানেরা, যখন নাকি আল্লাহ রসুলের সামনে দিয়া আল্লাহ রসুলের উম্মতগুলিকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা, তখন আল্লাহ নবী বলবেন এই ব্যক্তিটাকে, এটা তো মনে হয় আমার উম্মত, কারণ কি তাকে জাহান্নামে নেওয়া হচ্ছে কেন? বিশ্ব নবী প্রশ্ন করার পর উত্তর আসবে, নবীজি এই লোকটা এই কাম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বেনামাজি ছিল, এই লোকটা মিথ্যা বলেছে, বেপরদা ভাবে চলছে,
ইসলামী আন্দোলন করে নাই, দিনের পক্ষে থাকে নাই, দিন কায়েমের চেষ্টা করে নাই, এইভাবে ইত্যাদি ইত্যাদি। যাকাতের সময় হয়েছে যাকাত দেয় নাই, হজের সময় হয়েছে হজ করে নাই, হস্ত পালন করে নাই, ইত্যাদি ইত্যাদি গুনাহ করেছে। এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলবেন ঠিক আছে জাহান্নামে সে চলে যাবে। এই মুহূর্তে তাকে জাহান্নাম থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাই যে মিজানটা রয়েছে, আল্লাহ তাতগাউ ফিল মিজান, মিজানটা তার আমলনামাটা একটু দাড়ি পাল্লার মতো উঠানো হোক, মিজানের পাল্লার মতো দেওয়া হোক, তার আমলনামাটা একটু দেওয়া হোক। সাথে সাথে আমলনামাটা দেওয়ার জন্য বলবেন ফেরেশতারা বলবেন ইতিপূর্বে একটু আগে তো আমরা দিয়েছি, তার আমলনামা একদম নাই, অর্থাৎ পাপের কাজটা পাল্লাটা বাড়িটা মিজানের পাল্লাটা বাড়ি হয়ে গেছে পাপের কারণে, ওজন বেশি হয়ে গেছে গুনার কারণে। আল্লাহ নবী বললেন আবার দাও ফেরেশতারা, মিজানের পাল্লার মধ্যে দাড়ি পাল্লার মধ্যে যায় বলবেন আবার দাও, আমার উম্মতের আমলনামাটা আবার দাড়ি পাল্লার মধ্যে আবার দাও। সাথে সাথে যখন দিবেন তখন দেখবেন আবার ওজনটা কমে গেছে, নেক আমল কম বদ আমল বেশি। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে পকেট থেকে একটা কাগজের টুকরা ওই পাল্লার উপরে ওজনের মাধ্যমে দিয়ে দিবেন। সাথে সাথে দেওয়ার সাথে সাথে আপনার হালকা পাল্লা ওজন কম যেটা সেটা ভারী হয়ে সেটা ওজন বেশি হয়ে যাবে। একমাত্র ওজন বাড়বে কেন জানেন? এই যে আজকে নোয়াপাড়া চন্নাল এই যে একটা সুন্দর যুব সমাজের মাহফিলে এসে দুরূদ শরীফ পড়ছিলেন, এমন ভাবে দেখা গেছে আপনার বিভিন্ন ভাবে দুরূদ পড়ছিলেন নামাজের ভিতরে নামাজের বাইরে। এই দুরূদ শরীফের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা ধরে দুরূদের ফজিলত দুরূদের মর্যাদার কাগজটা দেওয়ার সাথে সাথে বাড়ি হয়ে যাবে, আর আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে।